নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল সেট 4 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ভূগোলের আমরা 1 থেকে 3 নম্বর মডেল সেট দেখিয়ে দিয়েছি। তো এছাড়াও তোমাদের আমরা ভূগোলের উত্তর সহকারে সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাসের সম্পূর্ণ মডেল সেট দেখানো আছে, ইতিহাসের সাজেশানও দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে দেওয়া যাবে। প্রথমে বিভাগ কয়ে দেখো কী আছে, এমসিকিউ দেওয়া আছে। 1 নম্বর আছে হলদি নদী যে দুটি নদীর মিলিত রূপ তা হলো, এটা উত্তর হবে অপশান ডি, কংসাবতী ও কেলেঘাই। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের কোচবিহার জেলা যে ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত তা হলো, এটা উত্তর হবে অপশান বি, তাল। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের মূল মধ্যরেখার প্রতিবাদ দ্রাঘিমা রেখাটির মান, এটা উত্তর হবে অপশান ডি 180 ডিগ্রি। 4 দাগের প্রশ্ন দেখো কর্ণাটকের মালনাদ যে ধরনের মালভূমির উদাহরণ হলো তা হলো, এটা উত্তর হবে অপশান বি, ব্যবিচ্ছিন্ন মালভূমি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 5 দাগের 1 ঘন্টায় পৃথিবী তার পরিধির যত ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে তার মান, এটা উত্তর হবে অপশান এ অর্থাৎ 15 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কী আছে, প্লায়া ও পেডিমেন্টের মাঝে সৃষ্ট সমভূমি হলো, এটা উত্তর হবে অপশান বি, বাজাদা। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 7 দাগের যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় সংঘটিত হওয়ার সময় শব্দের সৃষ্টি হয় তা হলো, এটা উত্তর হবে অপশান এ, ক্ষুদ্রকণা বিস্ফোরণ। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো সমাধান করি। দেখে নাও প্রথমে কী আছে বিভাগ ক্ষয়ের 1 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। চুনা পাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে ড্যাশ ভূমিরূপ গঠিত হয়, এটা উত্তর হবে কাস্ট। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী ভূমিভাগ বসে গিয়ে ড্যাশ সৃষ্টি করে, এটা উত্তর হবে র্যাম্প উপত্যকা। র্যাম্প উপত্যকা উপত্যকা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, গড়ে 1 ডিগ্রি অন্তর দুটি, এটা উত্তর হবে সিঙ্গা লীলা। ঠিক আছে, 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে সিঙ্গা লীলা। এবার আমরা দেখব 2 দাগের প্রশ্ন কী আছে, ক্যালসিয়াম সালফেট এর সঙ্গে জল যুক্ত হয়ে জিপসাম সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়, এটা উত্তর হবে জল যোজন প্রক্রিয়া বা হাইড্রেশন প্রক্রিয়ায়। তাহলে আমরা লিখে দিলাম হাইড্রেশন প্রক্রিয়ায়। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের দুটি অভিসারী পাতের সংঘর্ষের সীমান্তে কোন রেখার সৃষ্টি হয়, এটা উত্তর হবে সূচার রেখার। পরবর্তী প্রশ্ন দেখো, আইসোটোপ শব্দটি কে প্রথম ব্যবহার করে, এটা উত্তর হবে ডাটন। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থানের নাম কি, এটা উত্তর হবে বক্সাদুয়ার। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, বিভাগ গয়ের আমরা প্রশ্ন উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন আছে সময় অঞ্চল কাকে বলে, দেখো উত্তরটি দেখে নাও। সময় অঞ্চল বলতে কী বলছে, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, পেজ নম্বরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের মহীখাত কাকে বলে, দেখো উত্তরটি। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে।
দেখে নাও মহীখাত, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, বৈশিষ্ট্যটা অবশ্যই দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে কী আছে, অঙ্গারযোজন বা কার্বনেশন কাকে বলে? চলো উত্তরটা দেখো। দেখে নাও অঙ্গারযোজন, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। দেখে নাও, যদি পারো প্রক্রিয়াটা একটু দেখে নিও, আর উদাহরণটা যেমন দেওয়া আছে একটু দেখে নিও, বিক্রিয়াটাও একটু দেখে নিও, পরীক্ষায় অনেক সময় দেয়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 নম্বরে, সব সিল্ড অঞ্চলই মালভূমি কিন্তু সব মালভূমি সিল্ড নয়, ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে লিখবে, আর একটু আছে এই পর্যন্ত লিখবে, উদাহরণটা অবশ্যই দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, আমি উত্তরটা দেখিয়ে দিয়েছিলাম। চলো পরবর্তী দেখো কী প্রশ্ন আছে বিভাগ ঘয়ে। এক জায়গায় আছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের 3 নম্বর মডেল সেটে পেয়ে যাবে। দেখো 3 নম্বর মডেল সেটে 4-এর দেখো এখানে প্রশ্নটা দেওয়া আছে, সেখানে উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখে নাও, উত্তরটা দেখিয়ে দিয়েছি, একই উত্তর তো সেই কারণে আমরা দেখালাম, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এর মধ্যে লিখবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, পেনিপ্লেন ও পেরিপ্লেনের পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তোমরা কিন্তু সঙ্গে অবশ্যই পাঠ্যবইটি ফুটিয়ে পড়বে, সমস্ত বিষয় ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান অবশ্যই পাঠ্যবইটি ফুটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের প্রক্রিয়া ব্যাখ্যা করো। চলো উত্তরটা দেখো, দেখে নাও, স্বল্পমোচন প্রক্রিয়া সংজ্ঞাটা দেবে, প্রক্রিয়া দেবে, উদাহরণ দেবে। তারপরে দেখো ক্ষুদ্রকণা বিসরণ সম্পর্কে সংজ্ঞা দেবে, প্রক্রিয়া দেবে, আর উদাহরণ দেবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো বিভাগময়, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত পরিচিত। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, পেজ নাম্বারটাও দেখে নাও, একেবারে দেখে নাও। তাহলে তোমাদের 4 নম্বর মডেল থেকে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।